আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে ডেকেছিলেন। আই এম সরি যে আজকে আমার একটু লেট হয়ে গেছে। অসুবিধা নেই। আপনি আরে আপনি এখানে, আপনি শেফালি খালা না? জি আমি শেফালি খালা। আপনি আমাকে চিনতে পারছেন না? না স্যার। আপনি? আমি খলিল, আপনার মেয়ে সালমা। আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম। মানে আমি আপনাদের বাসায় গিয়েছি, আপনার হাতে রান্না খেয়েছি। আপনি চিনতে পারছেন না আমাকে? জি স্যার, এখন মনে পড়েছে। জি বসছি। ও আপনি এই অফিসে? বসেন না, আপনি বসেন বসেন। আপনি এখানে কাজ করেন? জি। আচ্ছা কি শেফালি খালা, আপনি আমাকে স্যার স্যার যদি বলেন, এটা কি এম্বারাসিং না? আমাকে স্যার বলবার দরকার নেই। অফিসের সবাই কি ভাববে? ঠিক আছে, যদি এটাতে আপনার অস্বস্তি লাগে, বাইরে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলেন, কিন্তু যখনই এই রুমে আসবেন তখন আমাকে স্যারটার বলার দরকার নেই। আপনি আমাকে খলিল তুমি করে বলবেন। চেষ্টা করব স্যার। আরে আবার আপনি স্যার স্যার বলছেন। আর সালমা কেমন আছে? সালমা আছে ভালোই। ভালো না? হ্যাঁ। ও এখন কোথায় আছে? ঢাকায়? ঢাকাতেই আছে। আর ওর যে একটা ছোট বোন ছিল? ছোট বোনটা তো বড় হয়ে গেছে, লেখাপড়া শেষ করেছে, এখন একটা জবের জন্য ট্রাই করছে। ওরে বাবা। ওর ছোট আরেকটা বোন আছে, সেও বড় হয়ে গেছে। তাই নাকি? আপনি মনে হয় স্যার অনেক বছর আমাদের বাসায় যাননি। জি, আপনি আমাকে স্যার স্যার বলছেন, এটা কোনো কথা না। তো সবাই তো বড় হয়ে গেল, মানে অনেক সময় চলে গেছে আসলে। যাই হোক, খালু কেমন আছে? বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। স্যার আজ আমি আসি। পরিবারের একটা মেয়ে সারা রাত বাইরে থেকে কাজ করবে, লোকে কি বলবে আমাদের? তোকেই বা কি বলবে? মা লাইফ ইজ টু শর্ট, আর কে কি বললে এগুলো আমি কেয়ার করি না। আশ্চর্য, আমি বুঝি না, এটা কি বাসা না আর কিছু? যার যখন যাইছে তাই করবে। হোটেল মানে লঙ্গরখানা এটা। সেটিং করি আব্বা। এই সেটিং কি? এটা যদি বুঝতেন আপনি শিক্ষিত আব্বা হইতেন আব্বা। আসছে আমাকে দরদ লাগে। আমি জানি আমি যখন জন্মাইছি তখন তুমি আমাকে লবণ দিয়ে মারে ফেলতে চাইছিলা। কেন, সে কি করেছে? এই যে আজকে আইসে ফজরের টাইমে, আমি একা মানুষ খালা, এই গেটে পাহারা দিতে হয়। এখানে দরকার 3টা মানুষ, আমার একজনের টাকা দিয়ে 3 জনের কাজ করায়। কি কি নানু ভাই কেমন আছো? ভালো আছি। আমার নানু ভাইটা কি করে? ভালো আছি। আমার নানু ভাইটা কি করে? ওফো, তুলি কোথায়? নানু ভাই, তুলিকে দাও। কলি, তুমি কার সাথে কথা বলছো? নানু ভাইয়ের সাথে।
আমাকে একটু দাও। না দিব না, না দিব না, দিব না। আসসালামু আলাইকুম নানু ভাই। ওয়ালাইকুম আসসালাম নানু ভাই, তোমার মা কোথায়? এই তো আছে, এখনই দিচ্ছি। আহা, না না। মা, নানু ভাই কল করেছে। হ্যাঁ মা বলো। সালমা, তোর ভার্সিটিতে খলিল নামে কোনো বন্ধু ছিল নাকি? খলিল নামে? আমাদের ক্লাসে তো খলিল নামে কেউ ছিল বলে মনে পড়ছে না। খলিল নামে আমার কোনো না মা, আমার খলিল নামে কোনো বন্ধু ছিল না আমাদের ক্লাসে। ও তুমি কি খলিল ভাইয়ের কথা বলো নাকি? আরে উনি তো আমাদের অনেক সিনিয়র, ইউনিভার্সিটির বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, সে তো আমাদের অফিসে জয়েন করেছে, আমার বস। তাকে তো চিনো তুমি, আমাকে কয়েকবার নামাই দিয়ে গেছে না বাসায়, আর একবার তো আমাদের বাসায় খেয়েও গেল, তুমি রান্না করলা, খেটে গেল, মনে নাই তোমার? হ্যাঁ সেটাই তো আমাকে বললো। তোর ফ্রেন্ড ছিল নাকি? উনি অনেক সিনিয়র আম্মা, ওদের বড় ভাই ইউনিভার্সিটির। ও আচ্ছা, ঠিক আছে সালমা, রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখি। তুলি রাহানকু, আপনি আমার ডিউটি গেটে না বাসার ভিতরে? রায়হানকু। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ জিগা, তোর কি জিগাবি জিগা, সব জিগা। আপনি কি ঢাকায় ভাড়াটিয়া না বাড়ি টাড়ি আছে? না আমি ভাড়াতেই থাকি, ভাড়া থাকি। বুঝছি, ভাইজান টাকা পয়সা কই খরচ করে এটা বুঝছি এখন। মানে কি কইতে চাস তুই? কি কইলাম? রায়হান ডাক দে না বেটা। এভাবেই তো টাকা পয়সা খরচ করে। আছে আছে, উপরে আছে মনে হয়, আইতাছে। কিরে তো বাড়তি কথা কি আলী? না ভাইজান, কম কথা কবে? এই দোস্ত চল। একদম কি কথা কইতাছ না, চল আয়। বুঝি না। চল প্রায় মোড়া দিয়ে আই আমি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এই লাইনে যত জায়গা দেখতেছেন, হ্যাঁ এগুলো আমার দাদার ছিল। বেচতে 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 এই জায়গাটা দাদা বেচে নাই, আমার বাপে এনে বাড়ি বানাইছে। এই বাড়ি ভাড়া দিয়ে এখন আমি চলি। আঙ্কেল, বাসা ভাড়ার ব্যাপারটা তো আসলে আম্মা দেখে, আপনি আমার কাছে বাসা ভাড়া যান, আমার কাছে যান। সি 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 আম্মা জান, এটা কেমন কথা কইলেন? আমি কি আপনার ওইটা বলতে চাইছি? হ্যাঁ, আমি তো অল্প শিক্ষিত মানুষ, আমি তো ইংরেজি আবার বুঝি না, খুবই কম বুঝি। আমার যদি একটা জিনিস আপনি বুঝাই দিতেন ভালো হতো আমার। বলেন। আচ্ছা আম্মা জান, ডেটিং মানে কি? ডেটিংটা কি? ডেটিং মানে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে যখন দুজন দুজনকে পছন্দ করে, তখন যখন ওরা দেখা করে সেটাকে ডেটিং বলে। কিন্তু ডেটিং আবার দুই ধরনের আছে। যেমন একটা হচ্ছে কাছাকাছি ডেটিং, আর একটা হচ্ছে দূরে দূরে। দূরে দূরে ডেটিং যেমন ধরেন রাস্তায় ছেলে মেয়ে একসাথে হেঁটে যাচ্ছে, বা পার্কে বসে গল্প করতেছে, বা ধরেন রিক্সা করে ঘুরতেছে, এটাকে একটু দূরে দূরে ডেটিং বলে। আর কাছাকাছি ডেটিং হচ্ছে ধরেন বন্ধ কোনো জায়গায়, ধরেন কোনো লাউঞ্জ বা কোনো রিসর্টে বা লং ড্রাইভে গাড়ির ভিতরে যখন পাশাপাশি বসে হাত ধরে, মানে এই টাইপের ইয়েটাকে আর কি কাছাকাছি ডেটিং বলে। বুঝছেন? আমি তাহলে আসি। জি আম্মা। আরে আমি পারব না। তুমি কি দাঁড়া আছে একটু? এটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু তুই যা। ভালোবাসি কি? আমি আমি কেন যাবো? আমার বন্ধু গাড়া। আমি? তাহলে তুই যাবি না কেন? বন্ধু বন্ধু জন্য এটুকু করতে পারবি না? যাই সুন্দর করে সফটলি বলবি আমি তোমাকে ভালোবাসি। পারবি না? কোনো গরমিল করিস না, হ্যান্ডেল উইথ কেয়ার। সফটলি মন থেকে আমি তোমাকে ভালোবাসি, দেখবি জিনিসটা হয়ে গেছে। মেসেজটা পৌঁছা দিয়ে যা।
আমি তোমাকে ভালোবাসি। পারবি তুই, আমি জানি তোর মধ্যে একটা উদ্যম আছে। যা তুই যা যা, বেস্ট অফ লাক। শাবাশ টাইগার, যা 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 যা, উড়াই দিয়া বেস্ট অফ লাক। হাই, ডাকছো কেন? আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ কি? আমি তোমাকে ভালোবাসি। খবর দিছে, নিজের চোখে তো দেখলাম। করছিস কি? কি করছিস গিয়া? আমি তোমাকে ভালোবাসি। হেই বেটা, তুই যা কি কইছিস? আমি তোমাকে ভালোবাসি। হেই বলদের ঘরে বল, তুই যে কবি রায়হান তোরে ভালোবাসে, তুই তোর কথা কইছিস কেন? এইটা কবি না? আরে আমার কোয়ার কি আছে? তোকে দুধের শিশু তোর সব বুঝাই দিতে হবে। কি করলি তুই কামটা? এখন কোন দিকে গেছে গা? যা তুই আস, যা সর। আর যাই তো মারবো তোরে। এই দাঁড়াও, তুই আমার মারছ কেন? ও আমাকে প্রপোজ করছে। আরে ও প্রপোজ করে না, তো আমার হয়ে তোমার প্রপোজ করছে। তো তোমার হয়ে ও কেন প্রপোজ করবে? আর আমি পারি না। তো যখন পারবা তখন আমার সামনে আসবা আর ফলো করবা না, ওকে? হ্যাঁ। হ্যাঁ। এ কি কি কয়? কয় যখন প্রপোজ করতে পারো তখন জানো আসিস। আমি তাহলে শিখ, পারি না তো। নাহলে তো আমার থাবর খাইতে খাইতে দিন যাইব। যাক, একটু গেল বন্ধুর জন্য বন্ধুর। কি ভাই ব্যথা করে? এটাই তো প্রেম, এটাই ভালোবাসা। তো তোর প্রেমে আমি কেন ব্যথা পাবো? La 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 এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? জি, আপনি আমার সাথে ইয়েতে ছিলেন না, বাসে ছিলেন না? আমি? হ্যাঁ। আপনার সাথে না তো, আমি বাসে আপনার পিছে ছিলাম। আপনি এখন তো আমার পিছনে আছেন, আপনি কি আমাকে ফলো করছেন? আপনি ঠিক ধরেছেন, আমি আপনাকেই ফলো করছিলাম। কেন, মানে কিগুলা? আরে বাবা, আপনি যদি আমাকে আরো কয়টা দিন ফলো করতে না দেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আমি কেন আপনাকে ফলো করতেছি? ফাইজলামি করেন আপনি আমার সাথে, পুলিশে ধরাই দিব কিন্তু। একদম ফাইজলামি করতেছি না, আমি আপনার একজন ওয়েল উইশার বলতে পারেন, আমি খারাপ ছেলে না। আপনি তাহলে জান, আমি কালকে আবার দেখা হবে একই সময়, বাসে থাকবেন কিন্তু। পুলিশে ধরাই দিব কিন্তু। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, বাই। ছেসরা এইটা দেখান তো, হোয়াইটের মধ্যে। না না, এই যে হোয়াইটের মধ্যে ইয়েলো একটু, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা দেখান।
আব্বা জি বলেন। ছোটটা করছেন না বড় করছেন বুঝতে পারলাম না, মানে কাছাকাছি না দূরে? ধরতে পারলাম আসলে ধরতে পারেন নাই না। আমার ভিতর জুড়ে গেল, ঠান্ডা হয়ে গেল, মিহিন ঘামটা বন্ধ হয়ে গেল। কি কর না কর আব্বা 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 কি হয়েছে? তাহলে ধরেন নাই? আর ধরবো কেন আব্বা, চিল করছি যা। এইটা আবার কি? চিলটা কি? আব্বা লাইফ ইজ এনজয়, জাস্ট চিল করতে হবে। এনজয়টা কি আব্বা? এনজয় কেমনে বোঝাবো? ফুর্তি করতে হবে। ফুর্তি ফুর্তি কেমনে আব্বা? নেচে গিয়ে করে আব্বা, এটাও যদি শিখাই দিতে হয় ফুর্তি কেমনে করে, তাহলে তো আপনি এত কথা আমি অসুবিধা যাবো। কি করতেছ আব্বাজান? এটা ফুর্তি করতেছিলাম। এভাবে কে ফুর্তি করে? আরে বাবারে, এই নাচ গানে ওই ফুর্তি তো অন্যভাবে করে। পার্টিতে যায়, ক্লাবে যায়, পোলাপাইন থাকে, বন্ধু বান্ধব নিয়ে একসাথে মজা করে। মানে বন্ধু বান্ধব সবাই থাকে? সবাই থাকে, মানে ছেলে মেয়ে বোথ। আব্বা এটা কি করলেন? আরেকটা মাত্র পোলার কাছে বোতাই বকে রে। আরে ভূত না আব্বা, বোথ, উভয় পক্ষ। ও তার মানে দুই পক্ষ। আব্বাজান যদি আপনি বেয়াদবি না নেন তাহলে সোজা আপনার রুমে চলে যান। আপনার প্রচুর নাচছেন আজকে, যান যান, রেস্ট নেন, আপনার শরীরের দিকে খেয়াল রাখতে হবে। যান আপনি। সিল করবে, বুড়া বয়সে বিভিন্ন তোরসা সিল করবে, ফুর্তি করবে, শরীরের অবস্থা খেয়াল রাখবেন আপনি। বৌমা, কি আম্মা? আমাকে একটু চা দিও তো মা। দিচ্ছি আম্মা। এই রুমা, রুমা, এই দেখ, দেখ তো কি আসছে। আসসালামু আলাইকুম। দাদি, বাজারটা গন্ধ পাচ্ছ না? তোমাকে নাক কান গলা বিশেষজ্ঞ দেখাইতে হবে, বুঝে গেছি। তোমার পা থেকে গন্ধ আসছে। এই, তোমাকে আমি বলছি না শাহবাগে ফার্মেসিতে একটা পাউডার পাওয়া যায়, ওই পাউডারে পা 10 মিনিট ভিজে রাখলে গন্ধ হয় না, তোমার মোজার গন্ধ। কিন্তু আর না করতে নলার হয়তো কোনো গন্ধ গন্ধ নফায়। কি বলো বুঝি না তো, গন্ধ কেমনে পাবা? সারাক্ষণ একটা মানুষের পায়ে গন্ধ থাকলে হঠাৎ করে গন্ধ পায় না। প্লিজ পা ধুয়ে যাও। মুরব্বি নফার তুই ফাইতালে তো আই নফাই দিগো হতারা। আম্মার রুমে যাও। কি বলে কিছু বুঝো? মা, রিফ্রেশন আছে? কি করবে? তোমার ভাই আসছে, বুঝো না কেন রিফ্রেশন লাগে? তোমার ভাই আসলে তোর ভাইয়ের বাজে গন্ধ। মা কি মা? বৌমা, আসলে রুমা হয়েছে ওর দাদার মতো সূচিবাইগ্রস্ত। এই রোগ তো ভালো কিছু না আম্মা, পৃথিবীর সব গন্ধই সহ্য করতে হবে। কিরে কি অবস্থা? সুলতান না, ঠিক আছে, আচ্ছা তুমি শুনো, খুবই সিরিয়াস কথা, এটা বলার জন্য আমি তোমাকে ডাকছি। না মামা, তুমি যে এখন বিয়ে করতেছো না, এটার পিছনে কারণটা কি? ওই প্রেম? এগুলো হাসা কথা। এটা মোটো হাসা কথা না, এটা 100% মিছা কথা। আছেন দারোয়ান না? না, আপনি কেডা? এই বাড়ির মালিক আমি। মায়া মায়া গো, তেমন এরকম পোশাক আশাক কেড়ে অক করে দিই ফহিরটা লাহান। তুমি কেমন আছো চমক ভাইয়া? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো জুমুর? আমি ভালো। তুমি তো এই একবারে ডাঙ্গুর হয়ে গিয়েছো। আমারে দেখতে কেমন লাগে কত দেখি? কাকা আমার বসের মতো লাগে। তাইলে উনি যে বললো কি বলছে কাকা? যে আমারে দেখতে নাকি দারোয়ানের মতো লাগে। ঠিকই তো কইছে। জেনে খুশি জানো আব্বাজান, কিন্তু আপনার আব্বাজানটা কেমন দেখা যায় আপনি কইছেন? এটা অনেস্টলি বলতেছে আব্বাজান, ঠিক আছে? এই যে গেটে দাঁড়ানো আছে না আলী,
মাঝে মাঝে মনে হয় আলীর জায়গায় যদি আপনি নিজে বলতেন কি যে মানানোর মানে তো কেটে আপনার চেহারাটা একদম চকিদার ফিরে। স্বপ্নেরা বেঁধে যায় বাসা, ভালোবাসা সাজায় আশা।